চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। আজ ঘরে বসে তথ্য প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হচ্ছে। নতুন নতুন ঔষধের উদ্ভাবন এবং রোগ নিরাময়ের সর্বশেষ পদ্ধতি আজ সবাই জেনে যাচ্ছেন। যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে এখন মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই স্বাস্থ্যসেবা পাওয়া যায়। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎ সূচি বা স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর পাওয়া যায়। টেলিমেডিসিনের প্রযুক্তির মাধ্যমে এক দেশে অবস্থান করে অন্য দেশের বিশেষ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাতেও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। বর্তমান আমাদের দেশের নাগরিক মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যকেন্দ্র কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের নাগরিকগণ জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্র না এসেও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে বাংলাদেশে সরকারি পর্যায়ে কয়েকটি বিশেষায়িত হাসপাতাল এবং কয়েকটি জেলা ও উপজেলা হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। টেলিমেডিসিন প্রযুক্তিতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এক হাসপাতালের রোগীরা অন্য হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে রোগীরা দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে স্বাস্থ্যসেবা নিতে পারে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ইউনিয়ন এবং সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের নিকট হতে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারেন। অনেক বেসরকারি হাসপাতালের রোগীরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিদেশি ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেছেন। তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে হাসপাতালের রোগী ভর্তি সিট বরাদ্দ, বিলিং প্রসেস এবং হাসপাতাল হলে রিলিজ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে অটোমেশন পদ্ধতি। বিভিন্ন রোগের লক্ষণ, সংক্রমণ এবং সচেতনতা বৃদ্ধিতে তৈরি করা হচ্ছে অ্যানিমেশন বা ভিডিও ক্লিপ। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার মানুষের অর্থ ও সময়ের অপচয়কে রোধ করেছে এবং রোগ নিরাময়কে সহজ করেছে। গবেষণা বিজ্ঞানের ক্রমবিকাশের ধারায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপুল ও বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বিশ্বব্যাপী প্রকাশিত হওয়ার ফলে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিভিশন, ইমেইল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং গবেষণা কর্ম উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে। এর ফলে বিজ্ঞান সমাধানের সামনের দিকে এগিয়ে চলছে রকেটের গতিতে। আজ থেকে 21 বছর আগে যে গবেষণা কর্ম শেষ হয়ে গেছে তা নিয়ে আজ কেউ গবেষণা করছে না, যা অতীতে করত। বর্তমানে সর্বশেষ গবেষণা কর্মটি যেখানে শেষ সেখান থেকে অন্য গবেষক গবেষণা শুরু করেছেন। ফলে বিজ্ঞান নিত্য নতুন সম্ভাবনা নিয়ে আমাদের দ্বারা হাজির হচ্ছে। গবেষণার জন্য বিপুল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়। কোনো গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে হলে প্রথমে অনলাইনে গিয়ে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করলেই তথ্য পাওয়া যায় এবং যদি সেই গবেষণা না হয়ে থাকে তাহলে ওই গবেষণার সাথে সম্পৃক্ত তথ্য সংযোগ করা যায়। গবেষণার কাজে বিভিন্ন নতুন তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া যায়। এসব ওয়েবসাইটে গিয়ে সার্চ ইঞ্জিনে গবেষণার বিষয়বস্তু সম্পর্কে কিছু লিখলে তা ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আনতে পারে। তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমান দূর শিক্ষণের মাধ্যমে বিভিন্ন গবেষণা পরিচালিত হচ্ছে।
চিকিৎসা এবং গবেষণা এগুলো বিষয়ের উপর আলোচনা করা হলো। আবার নেক্সট কোনো ভিডিওতে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।